আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে পৃথিবীর জমিনের উপরে বসিয়া যতটুকু যেইভাবে পড়েছ, অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, সুন্দর করে সহি শুদ্ধভাবে যেই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আজকে পড়ো, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি যতটুকু পড়বা তোমার জান্নাতের ঠিকানা হবে সেইখানে। তুমি যদি 50 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেই দিন পড়ো, 50 তলায় আপনি অবস্থান করবেন। তুমি যদি 1000 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তেলাওয়াত করো, 1000 তলায় তোমার অবস্থান। 2000 আয়াত আপনি সেই দিন যদি তেলাওয়াত করতে পারেন, 2000 আয়াত উপরে আপনার অবস্থান। আপনি যদি 4000 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তেলাওয়াত করতে পারেন, আপনি 4000 তলায় উপরে উঠে যাবেন। আপনি যদি 6000 আয়াত আপনি সেই দিন তেলাওয়াত করতে পারেন রে, জান্নাতে 6000 তলায় আপনার অবস্থান হয়ে যাবে। আপনি যদি 6666 তলা 66টা আয়াত পড়তে পারেন, আপনি উড়তে উড়তে একেবারে জান্নাতের শেষ সীমানায় আপনার অবস্থান হয়ে যাবে। আপনার উপরে আর কেউ থাকবে না, আপনার উপরে আর কেউ থাকবে না। আপনি জান্নাতীদের সবার উপরে অবস্থান হয়ে যাবে। ওই ব্যক্তিগুলো হলো পৃথিবীর জমিনে কোরআনের হাফেজ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাওয়াহুল বুখারী। প্রসিদ্ধ মশহুর হাদিস হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিজে দ্বীনি ইলম শিক্ষা করবে, যেই ব্যক্তি নিজে দ্বীনি ইলম শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দিবে, পৃথিবীর জমিনের উপরে যত মানুষ আছে, পৃথিবীর জমিনের উপরে যতগুলো মানুষ আছে রে, সমস্ত মানুষ থেকে ওই মানুষগুলো সর্বোত্তম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনারা যদি সর্বোত্তম ব্যক্তি দেখতে চান, তাহলে মাধবদী দারুস সালাম হেফজ মাদ্রাসায় চলে আসেন। ওইখানে যেই দুইজনের কথা বলা হয়েছে, একজন দ্বীনি ইলম শিখে, অপরজন দ্বীনি ইলম শিক্ষা দেয়, এই মাদ্রাসায় দুজনকে পেয়ে যাবেন। আল্লাহর নবী যে বলেছেন, পৃথিবীর মাটির উপরে সর্বোত্তম ব্যক্তি যেই ব্যক্তিটা দ্বীনি ইলম শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এই মাদ্রাসাটা হলো আল্লাহর নবীর ঘর। জোরে বলবেন কি আল্লাহু আকবার? উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। জন্ম আমার বহু দূরে, জন্ম আমার বহু দূরে, রেখেছ আমায় পাগল করে।
রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে এ বুকের মাঝে জ্বালা আমার দূর হবে তো মার দিদারে, রসুল দূর হবে তো মার দিদারে। একটা তাকবীর দিন, রে তাকবীর। এই কোরআনটা পৃথিবীর জমিনে আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে। এই কোরআনটা উম্মত যখন মুহাব্বত করবে, উম্মত যখন কোরআনটাকে পড়বে, কি লাভ হবে, কি ফজিলত তার ভিতরে রয়েছে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفارة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شق له أجران রাওয়াহুল বুখারী ও মুসলিম। এই হাদিসটি দুইটি প্রসিদ্ধ হাদিসের কিতাব বুখারী শরীফ ও মুসলিম শরীফে এসেছে। মিশকাত শরীফের 2011 নং হাদিস, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কোরআন, কোরআন পড়ায় দক্ষ। এই হাদিসে কাদেরকে কোরআন পড়ায় দক্ষ বলেছে? দেখেন, আজকে মাধবদী দারুস সালাম হেফজ মাদ্রাসা থেকে একজন নয়, দুইজন নয়, 7 জন 30 পারা কোরআনটাকে সিনায় ধারণ করে রেখেছে। বলেন আল্লাহু আকবার। তাদেরকে সম্মানজনক একটি পাগড়ি দেওয়া হবে। এই পাগড়িটাকে আপনি নরমাল মনে করিয়েন না। যেই পাগড়িটা মাথায় বাঁধার পরে রে, তার একটি সিফত চলে আসবে। ওই ব্যক্তিটা 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, ঘোষণা হয়ে যাবে, এলান হয়ে যাবে, আল্লাহর দরবারে পর্যন্ত লেখা হয়ে যাবে সে কোরআনের হাফেজ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জমিনের উপরে আল্লাহর নবীজি কাদেরকে বলেছেন? আল মাহিরু বিল কোরআন, কোরআন পড়ায় দক্ষ। সেই কোরআনের ভিতরে 30 পারা কোরআন, 114টা সূরা, 6666টা আয়াত। যেই ব্যক্তিটা পড়ে পড়ে মুহাব্বতের সাথে তার দিলের ভিতরে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত ওই যে আল্লাহর কালামটাকে সিনায় ধারণ করে রেখেছে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তিটা হলো কোরআন পড়ায় দক্ষ। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, আল মাহিরু বিল কুরআন, তাদের কি সম্মান রয়েছে, আল্লাহ কি ইজ্জত দিবে। আল্লাহর নবী বলেন, মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক
রব্বুল আলামিন যেই দিন কোরআনটাকে লিপিবদ্ধ করবেন, কিছু ফেরেশতাকে ডাকলেন। কেমন ফেরেশতা? ফেরেশতাদের ভিতরেও ইজ্জতে কম বেশি আছে, মানুষের ভিতরেও ইজ্জতে কম বেশি আছে। ইজ্জতওয়ালা ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও ফেরেশতারা লিপিবদ্ধ করো, আমি আল্লাহর জবান থেকে যেই কথাগুলো বাহির হবে, কোন কথাগুলো? এই যে কোরআনের ভিতরে ৬,৬৬৬টা আয়াত, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জবান থেকে বাহির করেছিলেন, আর লিপিকার ফেরেশতারা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা সাফারাতিল কিরামিল বারারা, যেই ফেরেশতারা লৌহে মাহফুজে ৬,৬৬৬টা আয়াত লিখে রেখেছে, ওই কোরআনের হাফেজ, ওই সম্মানিত লিপিকার ফেরেশতাদের সঙ্গী হবে। মাধবদী দারুস সালাম হেফজ মাদ্রাসা থেকে আজকে যেই ৭ জন হাফেজ বাহির হয়েছে, এই ৭ জন হাফেজকে আল্লাহ এত মর্যাদা দিবে, এত ইজ্জত দিবে, কাল হাসরের মাঠে ওই সম্মানিত লিপিকার ফেরেশতাদের সঙ্গী তারা হবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, যারা হাফেজ নয়, ৩০ পারা হাফেজ নয়, বহু মানুষ আছেন ছোট্টবেলা মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু বয়ানের পরে কোরআনের উপরে মুহাব্বত চলে গেল। তাদের জন্য আল্লাহর নবী কি বলেছেন? ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, যারা নাকি কোরআনটাকে পড়বে, ওয়া ইয়াতাতাউ ফীহি, কোরআনটা পড়তে গিয়া বারবার ঠেকে যায়। বয়সকালে অনেক তাবলিগে মানুষ যায়, পড়তে পারে না, 3 দিনে ঠেকে 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 আমিরের কাছে পড়ে, পড়ার শিক্ষা করে, ঠিক কিনা? ওই চরমনার ময়দানে যায়, যাওয়ার পরে হালকায় জিকির তালিমে যখন পড়া শুরু করে, ঠেকে ঠেকে যায়, ঠেকে ঠেকে যায়, ঠিক কিনা? ঠেকে যাওয়ার কারণে আল্লাহর নবী বলেন একটা পুরস্কার। কয়টা? একটা। ওয়ায়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরানি, ঠেকে ঠেকে পড়ে, তারপর কোরআনটাকে ছাড়ে না। মুহাব্বত কোরআনের প্রতি, ছোট্টবেলা পড়া দরকার ছিল, পড়তে পারি নাই। কোরআনের বড় মর্যাদা, এই জন্য বয়সকালে পড়তে গিয়া বড় কষ্ট হয়, কোরআনটা কষ্টদায়ক হয়। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় আরেকটা পুরস্কার দিবে। মোট হলো ঠেকে ঠেকে পড়ার কারণে একটা পুরস্কার, কোরআনটা নেওয়ার পরে শিখতে গিয়া কষ্ট হওয়ার কারণে আরেকটা পুরস্কার তার আমলনামায় দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার প্রেমের ছবি। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার প্রেমের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না আমায় আপন করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। এ বুকের মাঝে জ্বালা আমার,
দূর হবে তো মার দিদারে রসুল, দূর হবে তো মার দিদারে। একটা স্লোগান দেই, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআনের ফজিলত কতটা ফজিলত! আহলুল কোরআন, কোরআনের উপরে জান্নাতের স্তর আল্লাহ বানান নাই, বলেন না আল্লাহু আকবার। কোরআনের আয়াতের উপরে জান্নাতের স্তর নাই, কোরআনের উপরে জান্নাতের তলা নাই, স্তর নাই। কোরআনের আয়াত কতটা? ৬,৬৬৬টা। জান্নাতের তলা, জান্নাতের তালা, জান্নাতের স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের উপরে দেন নাই। জান্নাতের স্তর ৬,৬৬৬ তলা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন কোন জায়গায় কে থাকবে? কোন জায়গায় কোন তলায় কে থাকবে রে? যেই মানুষগুলো জান্নাতি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়ার্ডার দিবে, জান্নাতবাসীরা যেই কোরআনটাকে মুহাব্বত করেছ। এখন কে কয় আয়াত পারো? আয়াতগুলো বলো আর উপরের দিকে ওঠো। কি বলবে? কোরআনের আয়াতগুলো বলো, উপরের দিকে ওঠো। আপনি তো শুধু 4টা সূরা পারেন, 4টা সূরায় আয়াত ধরেন 20 থেকে 25টা, 20 থেকে 25টা আপনি বলবেন। জান্নাতের 20 থেকে 25 তলায় আপনি চলে যাবেন। 20 থেকে 25 তলা জান্নাত নয়, জান্নাত তো ৬,৬৬৬ তলা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ব্যাপারে একটি হাদিস শুনেন, আবু দাউদ শরীফের হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول لصاحب القرآن اقرأ ورتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آيات تقرؤها رواه أبو داود। মেশকাত শরীফে 2032 নং হাদিস। মেশকাতের ছাত্র ভাই যারা আছেন, 2032 নং হাদিস খুলবেন, এই হাদিসটি পেয়ে যাবেন। বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে, হাসরের দিবস যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক কিন্তু যারা কোরআনকে মহব্বত করেছে, পড়েছে, তাদেরকে ভুলে যাবে না। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে আমার আদরের বান্দা, একটু পড়তে থাকো। কি পড়বে? ইকরা, পৃথিবীর জমিনে যতটুকু কোরআন মুখস্থ করেছ, ইকরা ওয়ারতকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। পৃথিবীর জমিনে
এই দুনিয়ায় জমিনের উপরে মক্তবে বা হেফজখানায় যেই আয়াতগুলো মুখস্থ করেছেন, এই আয়াতগুলো পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে পৃথিবীর জমিনের উপরে বসিয়া যতটুকু যেইভাবে পড়েছ, অক্ষরে অক্ষরে, শব্দে শব্দে, সুন্দর করে সহি শুদ্ধভাবে যেই কোরআনটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আজকে পড়ো, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি যতটুকু পড়বা তোমার জান্নাতের ঠিকানা হবে সেইখানে। তুমি যদি 50 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেই দিন পড়ো, 50 তলায় আপনি অবস্থান করবেন। তুমি যদি 1000 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তেলাওয়াত করো, 1000 তলায় তোমার অবস্থান। 2000 আয়াত আপনি সেই দিন যদি তেলাওয়াত করতে পারেন, 2000 আয়াত উপরে আপনার অবস্থান। আপনি যদি 4000 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তেলাওয়াত করতে পারেন, আপনি 4000 তলায় উপরে উঠে যাবেন। আপনি যদি 6000 আয়াত আপনি সেই দিন তেলাওয়াত করতে পারেন রে, জান্নাতে 6000 তলায় আপনার অবস্থান হয়ে যাবে। আপনি যদি 6666 তলা 66টা আয়াত পড়তে পারেন, আপনি উড়তে উড়তে একেবারে জান্নাতের শেষ সীমানায় আপনার অবস্থান হয়ে যাবে। আপনার উপরে আর কেউ থাকবে না, আপনার উপরে আর কেউ থাকবে না। আপনি জান্নাতীদের সবার উপরে অবস্থান হয়ে যাবে। ওই ব্যক্তিগুলো হলো পৃথিবীর জমিনে কোরআনের হাফেজ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি, সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি, তুমি আমার প্রাণ পিয়ারো, তুমি আমার প্রাণ পিয়ারাই, তাই তো তোমার দিদার চাই। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, এ বুকের মাঝে জ্বালা আমার দূর হবে তো মার দিদারে, রাসূল দূর হবে তো মার দিদারে। একটু তাকবীর দেই না রে, তাকবীর। তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফে 2053 নং হাদিস। এই হাদিসটি মাশহুর হাদিস, প্রসিদ্ধ হাদিস। দুইজন সাহাবী বর্ণনা করেছেন। ওয়ান ইবনে আব্বাস ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হাদিস পড়ব, নবীজির নাম যখন আসবে, দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইযা যুলজিলাতি তা'দিলু নিসফাল কুরআন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন
তাদিলু রুবুআল কুরআন। রাওয়াহু তিরমিজি। এই হাদিসটি তিরমিজি শরীফের হাদিস। দুইজন সাহাবী, একজন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুদাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে থাকিয়া আমি নবীর কোন উম্মত পবিত্র কোরআনটাকে নিয়া, যেই কোরআনটা মাদবদি দারুস সালাম হিফজ মাদ্রাসায় পড়ানো হয়, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী কি বলে, জমিনের উপরে আমার কোন এতিম উম্মত কোরআন থেকে একটি ছোট্ট সূরা, সূরাতুল জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটা যদি একবার কোন উম্মত তেলাওয়াত করে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের অর্ধেক, অর্ধেক করেন, কয় পারা? 30 পারা কোরআনের অর্ধেক 15 পারা। কোন সূরা? সূরাতুল জিলজাল। উম্মত তেলাওয়াত করবে 30 পারা কোরআনের অর্ধেক, তাদিলু নিসফাল কোরআন। 30 পারা কোরআনের অর্ধেক 15 পারা পড়ার নেক মহান আল্লাহ তার আমল নামায় জমা করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। পড়তে রাজি আছেন? সূরাতুল জিলজাল একবার তেলাওয়াত করবেন, আল্লাহর নবী বলেন, উম্মত রে, এমন একটা দামি সূরা তুমি তেলাওয়াত করেছো, তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া 15 পারা কোরআন পড়ার নেক মহান আল্লাহ তোমার আমলনামায় জমা করে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসাল কোরআন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে রে, কয়বার? একবার। কুল হুয়াল্লাহু আহাদ একবার তেলাওয়াত করলে তাদিলু সুলুসাল কোরআন, 30 পারা কোরআনকে 3 ভাগ করলে হয় 10 পারা, ঠিক কিনা? 10 পারা কোরআন পড়ার নেক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় জমা করে দিবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে সূরাতুল ইখলাস 3 বার পড়লে 3 দশেন 30 পারা এক খতম হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তাদিলু রুবুআল কুরআন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, একটি সূরা আছে সূরাতুল কাফিরুন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের উপরে হায়াতের অবস্থায়, কিসের অবস্থায়? হায়াতের অবস্থায় জমিনের উপরে একবার সূরাতুল কাফিরুন তেলাওয়াত করলে তাদিলু রুবুআল কুরআন, 30 পারা কোরআনকে 4 ভাগ করলে 7.5 পারা হয়, ঠিক কিনা? সূরাতুল কাফিরুন একবার কোন উম্মত যদি জমিনের উপরে তেলাওয়াত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা
তার উপরে খুশি হইয়া 7.5 পারা কোরআন পড়ার নেক মহান আল্লাহ তার আমল নামায় জমা করে দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ছিঁড়ে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ছিঁড়ে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ছিঁড়ে যাবে একদিন। অবশেষে পরপারে পাড়ি দিতে হবে, আদার কবরে রব একাকী পরে, ঠিক কিনা? অবশেষে পরপারে পাড়ি দিতে হবে, আদার কবরে রব একাকী পরে। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ছিঁড়ে যাবে একদিন।